নমস্কার। প্রসাধনী নির্বাচন এবং বাস্তবায়নের এই অধিবেশনে আপনাকে স্বাগতম। আসুন সেশনটা শুরু করি। এই অধিবেশন দিয়েই শুরু করা যাক। এই অধিবেশনের জন্য প্রয়োজনীয় হলো The requirements for this exercise are অ্যাক্সেট মেকআপ ব্রাশ, একটা ভ্যারাইটি অফ স্পঞ্জেস। চলুন পদ্ধতি শুরু করা যাক। প্রথম কাজটি হলো আপনি যে এলাকায় কাজ করার পরিকল্পনা করছেন তার ওপর নির্ভর করে মেকআপ এবং সরবরাহের বিস্তৃত প্রকার নির্বাচন করা। তাদের মধ্যে কয়েকটি নিম্নলিখিত অন্তর্ভুক্ত: ঠোঁটের আস্তরণের পেন্সিল, অন্ধকার, মাঝারি, হালকা। বিভিন্ন ফাউন্ডেশনের রং এবং শেড। ফাউন্ডেশনগুলি প্রধানত তিনটি শেডের মধ্যে আসে: ফর্সা, মাঝারি এবং অন্ধকার। প্রতিটি শেডের জন্য আন্ডারটোনগুলির একটি পরিসীমাও রয়েছে। শীতল, উষ্ণ এবং নিরপেক্ষ। আপনি ডান আন্ডারটোনের সঙ্গে সঠিক ছায়া খুঁজে পেতে চান। হালকা এবং গাঢ় শেডের কনসিলার আপনার ফাউন্ডেশন শেডের ওপর ভিত্তি করে আপনার কনসিলারের শেড বাছাই করার জন্য থাম্বের নিয়ম। বাদামি এবং ধূসর সহ হালকা গাঢ় চোখের ছায়া এবং আইলাইনার পেন্সিল। ট্রান্সলুসেন্ট পাউডার, মেকআপ স্পঞ্জ, ব্রাশেস এবং অ্যাপ্লিকেটরস। মেকআপ স্পঞ্জ আপনাকে তরল মেকআপ প্রয়োগ করতে সহায়তা করে। মেকআপ ব্রাশ একটি খুব সুনির্দিষ্ট অ্যাপ্লিকেশন যা মেকআপ আরও প্রাকৃতিক দেখাতে সাহায্য করে। ব্রাশগুলি মুখের তীক্ষ্ণ রেখাগুলিকে মিশ্রিত করা আরও সহজ করে তোলে, কারণ আপনি যদি কোনো বেসিক অ্যাপ্লিকেটর ব্যবহার করেন তার চেয়ে আপনার আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে। আবেদনকারী তরল মেকআপ পণ্য এবং মিশ্রণের জন্য একটি চমৎকার টুল। কোণীয় প্রান্ত এবং নলাকার আকৃতি পণ্যের প্রয়োগে নিয়ন্ত্রণে সহায়তা করে। টুইজার, পেশাদারেরা নিষ্পত্তিযোগ্য মাস্কারা ওয়ান্ড ব্যবহার করেন। বিউটি প্রোডাক্টের সঠিক স্টোরেজ এগুলোকে মেয়াদ শেষ হওয়ার তারিখের মধ্যেও ভালোভাবে টিকে থাকতে দেয় এবং তাকগুলোকে বিশৃঙ্খলা মুক্ত করতে ও মেকআপের সহজে অ্যাক্সেসের জন্য। সৌন্দর্য পণ্য সংস্করণের জন্য প্রয়োজনীয় 6টি টিপস নিচে দেওয়া হলো। আর্দ্রতা থেকে দূরে থাকুন। মেকআপ ত্বকের মতো আর্দ্রতা সহ্য করতে পারে না। বাথরুম কাউন্টার এটি রাখার জায়গা নয়। আর্দ্রতা ব্যাকটেরিয়ার বিস্তারকে উৎসাহিত করে এবং তাই ব্রাশ ও চোখের প্যান ছায়া একটি শুষ্ক জায়গায় রাখা উচিত। কখনো রোদে না। সরাসরি সূর্যালোকে মেকআপ সংস্করণ করা ক্ষতিকারক, কারণ এটি উপাদানগুলোকে ভেঙে ফেলতে পারে ও সূত্রগুলোকে বিভক্ত করতে পারে। বিশেষ করে ক্রিম এবং তরল পণ্যগুলোতে।
পরিবর্তে তাই তাদের সংস্করণ করার জন্য একটি শীতল শুষ্ক জায়গা বেছে নেওয়া উচিত। ওভারের চেয়ে নিচে কাউন্টার শীর্ষে খোলার পরিবর্তে ড্রয়ারগুলি টানানোর পরামর্শ দেওয়া হয়। ধুলো সংগ্রহ এবং সরাসরি সূর্যালোক প্রসাধনীগুলির ওপর বিপর্যয়কর প্রভাব ফেলবে। নিরাপদ এবং সংগঠিত স্টোরেজের জন্য পুল আউট ড্রয়ারের মধ্যে চোখ, ঠোঁট, গাল, মুখ এবং চোখের পণ্যগুলির জন্য বিভাগ তৈরি করার পরামর্শ দেওয়া হয়। সহজ অ্যাক্সেসের অনুমতি দিন। প্রায়শই বা মাঝে মাঝে ব্যবহৃত এবং নিয়মিত ব্যবহার করা ব্যবহার অনুযায়ী পণ্যগুলিতে মেকআপের বিভাজন মেকআপের জন্য সহজ অ্যাক্সেস তৈরি করবে। আপনি যখন একটি লিপস্টিক খুঁজছেন তখন এটি সব কিছুকে গর্জন ও বিপর্যস্ত করা থেকে রক্ষা করবে। মেকআপ সংস্করণের জন্য অ্যাক্রাইলিক ড্রয়ার এবং পাত্র ব্যবহার করুন, কারণ তারা সম্পূর্ণরূপে দৃশ্যমান হওয়ার সময় ধুলো দূরে রাখবে। আপনি ব্রাশেস ভুলবেন না। নিশ্চিত করুন যেন ব্রাশগুলি মাসিক ধোয়া হয়, তা না হলে ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলি তাদের বাসা তৈরি করবে। শুকানোর সময় এগুলিকে সমতল অনুভূমিকভাবে রাখুন যাতে কোনো জল জমে না। প্রতিদিন ব্রাশগুলি সংরক্ষণ করার জন্য একটি মগ বা রাজমিস্ত্রির বয়ামে সোজা করে রাখুন যাতে ব্রাশগুলি বাতাসে বেরিয়ে যেতে পারে। ফ্রিজের দিকে ঘুরুন। শীতল করার উদ্দেশ্যে এবং স্থিতিস্থাপক সূত্রযুক্ত পণ্যগুলির জন্য ফ্রিজ হল নিখুঁত স্টোরেজ বক্স, অবশ্যই খাদ্য আইটেম থেকে দূরে। পেরেক বার্নিশের বোতলগুলোকে একটা জিপ লক থলিতে রাখুন এবং ফ্রিজে সংরক্ষণ করুন, কারণ তাপমাত্রা এটিকে ঘন ও গুঁড়ো হতে বাধা দেবে। আই ক্রিম প্রয়োগ করার 30 মিনিট আগে একটি অতিরিক্ত প্রশান্তিদায়ক স্পর্শের জন্য এটি ফ্রিজে আটকে দিন। সংক্ষেপে আমরা যা শিখেছি তা হলো আমরা শিখেছি মেকআপের জন্য বিভিন্ন প্রসাধনী এবং সরঞ্জাম বেছে নিতে। আমরা শিখেছি মেকআপের প্রোডাক্টগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে। মেকআপের প্রোডাক্টগুলো সংরক্ষণ করার 6টা গুরুত্বপূর্ণ টিপস হলো: ময়েশ্চার থেকে দূরে রাখুন, কখনো রোদে রাখবেন না, কাউন্টারের নিচে ড্রয়ারটায় রাখুন, সহজে নাগাল পাওয়া যায় এমন জায়গায় রাখুন, ব্রাশ ভুলবেন না, ফ্রিজে রাখুন। এই ক্লাসের শেখা ধারণাগুলো আগামী সেশনে আপনার বোঝার ভিত্তি হিসেবে কাজ করবে। এই সেশনটা আমরা এই দিয়েই শেষ করছি। নমস্কার।